নয় ব্যতীত স্ত্রী চলে গেছে রে। অন্যদিকে চাচাও চলে গেল, সন্তান একে একে 4 জন চলে গেল। নবী নির্যাতিত, রক্তে রঞ্জিত, অন্যদিকে নিজের কর্মীরা ব্যথায় ব্যতীত, লাঞ্ছিত, রক্তাক্ত। নবী কষ্ট নিয়ে খানায় কাবার সামনে বৈশা রইছে। এর মধ্যে এমনি শুনে নবীর চাচি উম্মে জামিল আবু লাহাব বারবো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বলে, তোমরা শুনছ মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। নাউজুবিল্লাহ, মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না, মুহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না। নবীরে গালি দিতে লাগলো, আবে তার বলে গালি দেয়, আবে তার বলে গালি দেয়। আল্লাহর নবীরে আটপুরা বলে গালি দেয় রে, নবীরে নির্বংশা বলে গালি দেয়। আল্লাহর নবীরে এমন ভাবে গালমন্দ করতেছিল, পয়গম্বরের কাছে খবর আসছে, নবী গো আপনার আপন চাচি কেমনে গো আপনার বিরুদ্ধে আবে তার বলে গালি দেয়, আপনার নাম নিশানা নাকি জমিনে থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। উম্মে জামিল বলে তার ছেলে ছিল 4টা ছেলে মারা গেছে, তার মানে তার নাম নেওয়ার মতো কেউ নাই, তার বংশ নাই, কেউ নাই। আবে তার আটপুরা নির্বংশা বইলা গালি দেয়। এই পরিস্থিতিতে নবীর কাছে খবর আসার পরে একটা লোক এতগুলা ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে বসা, যেই মাত্র নবী শুনছে আপন চাচি নবীরে আটপুরা বইলা গালি দেয়, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল। খেয়াল করবেন আম্মা জান চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। আবু তালেব চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, ব্যথা পায় নাই। নবীর ছেলে চলে গেছে, কষ্ট লাগে নাই। কিন্তু চাচি এই কথা বলার কারণে নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। পয়গম্বর খানায় কাবার সামনে বসা, ঠিক কান্নার মধ্যে চোখ দিয়া পানি ঝরতেছিল। এমন অবস্থায় নবীর তন্দ্রা চলে আসছে, তন্দ্রা বুঝেননি, ঘুমে ধরছে নবীর। এই কান্নার মাঝখানে নবী যখন তন্দ্রায় চলে গেল, এমনি নবী হঠাৎ করে একটা মুস্কি হাসি মারলেন। কান্নার মাঝখানে হাজার কষ্ট নিয়ে নবী যখন মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বলে, নবী গো বলতে সাহস পাই না, আপনি কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলেন গো নবী। জানতে চাই গো নবী মুস্কি হাসির কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। এই সূরাটা আমার মালিক আমারে খুশি করার জন্য নাজিল করছে। হুসাইনি সাহেব, মুফতি আব্দুল কুদ্দুস আহমদী সাহেব সহ দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা। ভাই ভাই একটু কথা না বলি, কথা না, আস্তে 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 আস্তে। চাচা চাচা আমরা কথা না বলি, কথা না বলি, আহারে কথা না বলি, থাক, কথা না বলি, কথা না বলি, কথা না বলি। আলহামদুলিল্লাহ, আমরা কথা না বলি কে আমার আপনি কত হান ওরাইবেন কন, আমি তো আর বলি না, কিন্তু সারা বাংলাদেশে এরা তাহে, এরার মাঝখানে আপনারা ওয়াজ শুনেন, করবেন কি তা? কিছু কথা করার তো দরকার না, কিরামান কাতিবিন সব জায়গায় তাহে। আমরাও যে খুব আরামে আছি এমনটা না, এখন কথা কইতে গেলে হিসাব কিতাব করে কথা কম লাগে। কিন্তু এরপরেও এদের মাধ্যমে আপনারা আমার দাওয়াত দিচ্ছেন, এই জন্য এরা যখন করে, মানে আপনারাই যেন মানুষ সর্বোচ্চ 1-1,500 2,000 আরো কম বেশি, কিন্তু এটা দেখবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। আপনার এই হিলফুল ফুজুল কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। এখন আমি মিডিয়ার পক্ষে এমনটাও না, কারণ মিডিয়ার কারণে আমরা কথা মন করলে হইতারি না, এরারে আপনি মাইনাস করে পারতেন না।
কি করবেন? এরাও ফুলাভান মানুষ, আপনারা মুরব্বী, তাক ঝগড়া করে লাভ নেই, সুযোগ করে দেন। এরাও তো মেহমান আপনাদের, ঠিক না? এরা দৌড়াদৌড়ি করে, কষ্ট করে। ওই এটার কি তা কম। আশুগঞ্জ প্রোগ্রাম করছিলাম, বাদ মাগরিব হিগানও গেছে, হিগান থেকে আবার লাঠি সুটা লইয়া এখানে আবার খারুছে, যেখানো যাইখানে দৌড়ায়, করবেন কিতা? এই যে যাক, অনেরাও কষ্ট করে। আপনারা এখানে আসছে মেহমান মানুষ, আমরা যারা দাঁড়িয়ে আছে, আমরা বসার এখানে, এই যে এই জায়গাটা ফাঁকা, এখানে একটা বিছনা বিছাই দিলে এরা বইতে পারে। আপনারা এখানে একটা ব্যবস্থা করে দেন, মাঠের এই সাইডে দাঁড়াইছে, এই সাইডটা পুরাটা খালি, এখানে এরা দাঁড়াইছে, বসার জায়গা হইলে কিন্তু এই জায়গাটা বসতে পারে। এখানে একটু জায়গা আছে, একটা বিছনাও নেই, বৈশা যান ইনশাল্লাহ। শীষ দিতে পারতো না, টোটাল শীষ বন্ধ। মেহরবানি করে বসার জায়গা আছে, বৈশা যান, বৈশা যান। বাউনবারের বেড়ান রাত কি বেশি গেছে গা, এটা আপনারা লাগে বেশি রাত হয়েছে, বুঝলেন? ইনশাআল্লাহ আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকরিয়া যে গভীর রাত পর্যন্ত আপনারা আরামের বিছানা ছাইরা নরমাল বিছানায় বসছেন। প্রত্যেকের বাড়িতে দামি বিছানা আছে, কিন্তু এখানে কাদামাটির মধ্যে বসে গেছেন কোনো অহংকার ছাড়া। কিন্তু আপনারা যদি একজনের বাড়িতে নেয়, এইভাবে বয়লানো বইবে, বাইরে মারিলে কিন্তু ঠেডা মেডা লইয়া বলে আমার হে বেজ্জুতি করলো কেরে দাওয়াত দিয়া। কিন্তু এখানে দেখেন কত দামি মানুষ, তারা কেউ বলাও লাগছে না, এমনি বসে থাকে। এটা লিওয়াজিহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা বয়স উফরে কিন্তু সুবিধার্থে, নাইলে আপনার সাথে আমিও বইয়ে ওয়াজ করতাম, কিন্তু আপনারা আমার দেখতেন না, এর লিগে উষা করছে। নাইলে আমারও আপনার লোক বয়ানের দরকার আছে, আপনারা দেখতেন না দিকে আর একটু উষা করে বসাইছি যাতে আমরা দেখতে পারে, অন্য কোনো উদ্দেশ্য না। ইনশাল্লাহ আমরা যারা রাস্তাঘাটে আছি, অনেক ভাইয়ারা দূর থেকে টেস্ট করতেছে বক্তা, কেউ গানা খারিয়া টেস্ট করে, কেউ সার দোকানে খারিয়া চা খায়, আর দেখি বক্তা কি তা ওয়াজ করে। আস্তে আস্তে নিয়ত করতেছে যে একটু পরে যাবো, দুই একটা ছক্কা চার মারুক, গ্যালারি গরম হোক, এরপরে গিয়ে বইব। তিরকম আশা যারা করছেন, এটা ওই সময় না, রায় ঠিক আছে বেশি, তো এই জন্য বেশি লম্বা করলে আবার অনেক শ্রোতারা বিরক্ত হবে। মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে যতক্ষণ বসে থাকবেন, এবং যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হইব এটা সম্ভব, যেন গুনাহমুক্ত পরিবেশে বসছি। আলেমদের সহবতে বসছেন, বড় বড় উলামায়ে কেরাম, এখানে নাম মোবারকুল্লাহ সাহেবের নাম, তারপর আমাদের আলী আজম সাহেবের নাম, এরা ছাত্রের সমান আমরা হইতে পারছি, এদের জুতার দুলার সমান আমরা না। এই সমস্ত উলামায়ে কেরামদের মজলিসে আমরা বসছি। আল্লাহ উলামায়ে কেরামদের হায়াতে আমলে বরকত দান করুক, আমিন। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনার কর্তৃপক্ষ আমার একটা বিষয় দিয়ে রাখছে, এখন দেখতে যাই আসি না, আমার নজরে পড়ে না। এখানে লেখা বিষয় হলো শানে রিসালাত। তো রাসূলের সম্মান নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে তারা বিষয় দিছে। তাই আমি যে সূরাটা প্রথম তেলাওয়াত করছি, এই সূরাটাকে বলা হয় শানে রাসূল। কোরআনে দুইটা সূরা আছে, একটা হলো শানে এলাহি আর একটা হলো শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে নবীর সম্মান সম্পর্কে আল্লাহ একটা সূরা নাজিল করছে। আল্লাহর রাসূলের সম্মান নিয়ে আলোচনা। আল্লাহর রাসূল আমাদের জন্য, এই পৃথিবীর জন্য, কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য একটা নিয়ামত, একটা রহমত, ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করতে গেলে রাসূলের জীবনীর 3টা অধ্যায় আছে। একটা অধ্যায় হলো 40 বছর, আর একটা হইল 13 বছর, আর একটা হইল 10 বছর। 40, 13, 10 কত হয়? 63। রাসূলের গোটা জিন্দেগিটা হইল 63 বছরের। এটা 3টা ভাগ আছে। প্রথম হইল 40 বছর, এটা কাবলান নবুয়াত। এই নবুয়তের আগ মুহূর্তে যে 40 বছর, এটা আলাদা একটা অধ্যায়। ওই সময়টাতে রাসূল কাউকে আদেশও করছে না, কাউরে নিষেধও করছে না।
আদেশ নাই যেখানে, নিষেধ নাই যেখানে, এখানে কোনো শত্রু আছে? কোনো শত্রু নাই। কারণ আপনি যখন কেউ আদেশও করবেন না, নিষেধও করবেন না, আপনার কোনো শত্রু নেই। যখন আপনি আদেশ করবেন, নিষেধ করবেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, তখন অসৎ লোকগুলি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। পৃথিবীর বাস্তবতা। তো 40 বছর পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না। আর এই মক্কা নগরীর মানুষ রাসূলের আগমনে তারা অনেক খুশি হয়েছে, আনন্দ করছে, বান্দি পর্যন্ত আজাদ করে দিচ্ছে। খালি নবী যে আসবে এটার আগমনে এত খুশি তারা। যারা সবচেয়ে বেশি খুশি ছিল তারা সবচেয়ে বেশি বিরোধিতাও করছে। কখন বিরোধিতা করছে? যখন নবী আদেশ এবং নিষেধ শুরু করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন যে, এটাও এক ধরনের অলৌকিক, যেটা সচরাচর কোনো মানুষের মধ্যে এরকম জন্মগ্রহণ করা, এমন অলৌকিক ঘটনা ঘটানো এটা কারো দ্বারা সম্ভব না। এটা একমাত্র নবীর জন্য সম্ভব ছিল, কারণ এটা নবুয়তের একটা দলিল ছিল। নবীর আগমনটাও নবী হওয়ার দলিল ছিল। বুঝছেন কিনা জানি না, আমি আবার ভাঙ্গা বুঝাই। উনি যে 40 বছর পরে নবুয়ত লাভ করবেন, অথবা উনাকে নবী হিসাবে, রাসূল হিসাবে সমাজে প্রকাশ করবেন, এটার একটা দলিল উনি জন্মের আগ থেকে শুরু হয়ে গেছে। মানে নবী হওয়ার যে উনি যোগ্য, এটা উনার জন্মটাই বুঝাই দিছে। কিতাও কিতা অত বক বক কক কক করলে কেন নইব? চিল্লা চিল্লা অর্থ করে ভিতরে যাতে শীষ মিশ না দেয়। বালা সমস্যা এমনি আসেন, বালা আছে। এখন করে লড়াইছে, এখন তো আওয়াজ পুরাটা উল্টা ফাল্টা করে নিছে। যেমনি আসেন এমনি চলুক, আউটফুট আওয়াজ দেখি তা করতো, আউটফুট আওয়াজ নাই, পাবলিকে হয়। অহন কিতা করছো সাউন্ডারে, যেমন আছেন এমনি বালাছেন। রয়্যাল দেখলি তো আমার মেজাজটা গরম হয়ে যাবে। যতখানো যাই হ্যাঁ জীবনটা শেষ করে দেয়, শ্বাস টানতে টানতে জীবনের কাম শেষ করে নেয়। এখন যাই হোক সুন্দর হয়েছে, তা আবার লাড়া নিছে, কোনোরকম একটা মন মতো হয়েছে সাউন্ডটা। তুমি অন্য না কেউ কথা, তুমি যখন দেখবা আমি কইছি তখন তুমি সিদ্ধান্ত নিবা। বক্তা যদি তোমার কিছু না কয়, তুমি সুইচ টিফাই দিবা না, তুমি মাঝে তো উনকে দেয় মিয়া অতকান সময়কে খাউনটা ঠিক করছি, তো এখন আবার শুরু করে দিছি। আমি না কোয়া পর্যন্ত ইসরাবিলে সিঙ্গাতুর দিলে তুমি লড়বা না। ওয়াজ করুম আমি, মানছে কইয়া লাভ কিতা, সিল্লামও তো আমি আর দিছু বানালে কইতো রাজি না। 2বার 3বার সুবহানাল্লাহর কথা কইলে আর ওরান লেগে যাবে, তেরা মাইক দিয়ে কিতা করতে হবে। আমি সিল্লামও আমার আওয়াজ দরকার। আর এটা নিয়ে তো আমার নামে সমালোচনা আছে, করুক সমালোচনা, কারণ হে ওয়াজও করতো না, হে সমালোচনাই করবো। আমার জাগাত বে 2টা সিল্লি দিয়া কবলে আসাবি কিতা কর, জাগাত দেখা হয়ে যাবে। তুই সমালোচনা করবে তো 1 মাস পরে এমনি বিছনার থেকে উঠতে পারলে এমনি বক বক কক কক করে আমার বিরুদ্ধে হয়ে মাইক লেছিলে। মাইক বলতে এটা তো ভাই সিমেন্ট আর রড দিয়ে বাইন্দা আনছি না। মাইকের আওয়াজ অনেক সময় সুন্দর, আপনারা শুনতেছেন, কিন্তু কিছু কিছু মাইকে শ্বাস টানে। এটা বক্তা ছাড়া শ্রোতারা কেমনে বুঝাই? শ্বাস টানলে আপনি মাটি খাটলে এত কষ্ট হয় না, কথা বললে যে কষ্ট হয়। যদি মাইকে টাইন না নেগা শ্বাস, তাহলে কথা কবেন কেমন? গলা জিব্বা সব শুকায় যাবে মিনিটের ভিতরে। ওই তখনই আমার মেজাজটা যা গরম হইয়া, তখন মনে হয় খাঁচা কঞ্চি দিয়া মাইক ওলারে বাড়িতাম, বুঝলেন? আর আমি তো দুঃখে কই, হের যেমন ক্ষতি হয় আমারও তো ক্ষতি। আমার জান বাড়ি জায়গা, চিল্লাইতে পারি না, কলিজা মলিজা শুকাই জায়গা। এর লেগে আপনারা যে সমালোচনা করেন, আমি এগুলা ড্যাম কেয়ার, আমি এগুলা কিছু মনে করি না। আমি মনে করি আমি ওয়াজ করি, আমি হ্যাঁ কক কক করার সুযোগ আছে, ওয়াজ করে না তো কক কক করবই। অন আওয়াজ দূরাস হইতেছে না, আমারও হইছে। আপনি আর দূরেন না, সাবধান চলতেছে চলুক। এরা যদি খালি একটু কনতেই উল্টা পাল্টা লাগাই দিই। আচ্ছা, কোন জায়গাতে আসলাম ইয়াদ আছে নি? রাসূলের জন্মটা কি ছিল? অলৌকিক। কেন অলৌকিক? উনি যে নবী হওয়ার যোগ্য, এটা জন্মের সময় মানছে, বুঝছে? কথা বুঝছেন নি? আমি আপনারা আরেকটা পয়েন্ট ধরাই দিই, মনোযোগ রাখবেন। রাসূল যখন 40 বছর পরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তো বলছে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন মক্কার মানুষ উনারে কি সহজে মেনে নিছে? তখন কি বলছে, আপনি নবী হইলেন কেমনে, রাসূল হইলেন কেমনে? আমরা সাথে চলাফেরা করলেন, আড্ডা মাড্ডা মারলেন, খাইলেন, ঘুমাইলেন, সবকিছু আমরা সামনে, রাসূল হইলেন কেমনে? এই কথাটুকু যে বলবে এটা আল্লাহ জানেনি। এই জন্যই আল্লাহ উনার পুরা জন্মের আগ থেকেই অলৌকিক ঘটনা শুরু করে দিয়েছে, যেন এই কথা বলতে না পারে যে নবী হইছেন কিভাবে। এই কথাটা বলার সাহস নাই, কারণ রাসূলের প্রতিটা জিনিসই অলৌকিক। এরা বুঝতে পারছে যে এটা মানুষ, সাধারণ মানুষের দ্বারা এইভাবে জন্ম নেওয়া সম্ভব না। এই জন্য রাসূল দুনিয়াতে আসার আগে যে ঘটনাটা ঘটছে শুনেন, রাসূলে আসার পরে তো আমরা অলৌকিক শুনছি, আসার আগের ঘটনা শুনেন। রাসূল দুনিয়াতে আসার বহু আগে, মানে ওনার বাবার সময়, ওনার বাবার নাম ছিল কি আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলতে রাসূলের চাচা ছিল কয়জন? 11 জন। 11 জন বাপ লইয়া 11 জন চাচা। দাদা নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে ছিল 11 জন। 11 জনের মধ্যে সবচেয়ে ছোট ছেলে হইল আব্দুল্লাহ। উনি সবচেয়ে ছোট। আর আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবার মুতাওয়াল্লি, মানে এটার দায়িত্বে উনি ছিলেন। তো আবার মক্কার মানুষরা ওনার আবার সম্মান করত, যে কোনো বিষয় ওনার কাছে বলতো। মক্কা খানায় কাবার পাশেই তো জমজম, যেটার পানি আপনারা খান হজ করে আসবেন, একবারে কাছে না, একটু দূরে, বেশি দূরে না, কাছাকাছি। এটা এখন আর দেখা যায় না, এগুলা এখন সবগুলা ইয়ে করে রাখছে, আমরা চাইলেও দেখতে পারতেন না। ওই 16 সালে আমি যখন গেছিলাম তখন কিছু একটা দেখা গেছে, আর অহন যতবার গেছি এটা দ্বারে কাছে যেমন জানে ডুবাগুলি দেন। আরো কত বছর পরে যে আরো কত কঠিন হইবে এটা বলার মতো না। যেমন ইদানিং যারা রাসূলের রোজার সামনে গেছেন, এখন কিন্তু একবার পুরা জালি দিয়ে একবারে ঘুরে লিছে। আর বহু আগে আমরা গেছি, বড় একটা ছিদ্র আছিল, মোটামুটি রোজাটা ভিতরে দেহন গেছে। এবার গেছি গিয়া দেখি না, একবার আর দেখার কোনো সুযোগই নাই। এর আগে যখন জিজ্ঞাসা করছি আমরা বাপ চাচারা যারা গেছে, এরা কয় আমরা সময় পুরা কুলা আছি। তো এক এক সময়গুলা এরা খুব কড়া সিকিউরিটি দিতেছে। তো জমজমের যে কূপটা, এটা অনেক করে ভিতরে লয়ে গেছে, বাউন্ডারির ভিতরে। এইটা খানায় খাবার পাশে জমজম আগেও ছিল, পানি বন্ধ হয়ে গেছে অনেক বছর, পানি নাই। দেশের মানুষ আয়া মুতাওয়াল্লিরে বলল, আপনি যেহেতু খানায় কাবার মুতাওয়াল্লি, তা আপনি আপনার খাবার মালিকরে বলেন পানিটা যেন চালু করে দেয়, পানি নাই আমাদের। উনি চিন্তা করে গেল যে আমি এখানকার সর্দার মুতাওয়াল্লি, মানুষ তো আমার কাছে আসে, জমজমের পানির লেগে মানুষ আয়া উনারে ধরছে। উনি কি করছে, খানায় কাবার সামনে রেখে উনি দোয়া করছে, আল্লাহ এই খানা কাবার মালিক, আপনি যদি জমজমটা চালু করে দেন তাহলে আমার সন্তান আছে 11টা, একটারে আল্লাহর রাস্তায় জবাই করে দিয়ে দিব, আপনার রাস্তায় কি করব, কুরবানি করে দিব। এটার ভাই মান্নত করছে। মান্নত করছে পরে আল্লাহ জমজমের পানি চালু করে দিচ্ছে। আপনার এলাকার সুবহানাল্লাহটাও নাই, এই আছে দি জুড়ে জুড়ে করবে, জমজমের পানি চালু করে দিছে। এই মান্নত করছে আবু তালেব। আমরা মানুষের একটা স্বভাব আছে, মান্নত তো করে, কিন্তু যখন তার স্বার্থ হাসিল হয় তখন মান্নত তার আদায় করতে মন চায় না। মনে করেন আপনি কইছেন যে আমি মসজিদও 5 বস্তা সিমেন্ট দিব, মনে মনে একটা নিয়ত করছেন, এটা যদি হয় 5 বস্তা সিমেন্ট আল্লাহর রাস্তায় দিব, মানে এটা হয়েছে, কিন্তু আপনি আর দেন না, নিলাম আমরা খাসলত। আব্দুল মুত্তালিব আর মান্নত পুরা করে না, ছেলেরও কুরবানি দেয় না, আমাদের জমজমের পানি চালু হচ্ছে। তো একদিন ঘুমাইছে, স্বপ্নে দেখে, স্বপ্নে তারে দেখাইতেছে, তুই যে মান্নত করলি তোর ছেলে কুরবানি দিবি, তো কুরবানি দেস না, যদি না দেস 11টা ছেলের উপরে বিপদ আইব। স্বপ্নে দেখে তো বেচারা ভয় পেয়েছে, দৌড়াইয়া গেছে। তখনকার তাওরাত যারা পড়তো এদের মতো কিছু পণ্ডিতের কাছে গেছে, গিয়া কইল যে আমি স্বপ্নে আমি মান্নত করছিলাম, এমনি এমনি জমজম পানি চালুর জন্য মান্নত করছিলাম, জমজমের পানি তো চালু হয়েছে কিন্তু মান্নত তো পুরা করছিলাম। স্বপ্নে আমারে ভয় দেখাইতেছে যে আমার 11টা ছেলে মেরে লেগে। তো পণ্ডিতে কইছে, তাওরাতের পণ্ডিত,
যে তুমি তাড়াতাড়ি মান্নত পুরা করা। তো উনি আবার ওনার সব ছেলের লিয়ে বসছে যে বাবা রে, এমনি এমনি একটা মান্নত করছিলাম, আমি কইছিলাম তোমরা 11 জনের মধ্যে একজনকে জবাই করো আল্লাহর রাস্তায়, যেহেতু জমজম চালু হয়েছে, তোমরার মধ্যে কে আসো যে আল্লাহর রাস্তায় কুরবানি হইতে প্রস্তুত? আচ্ছা কোন জানি এটা কি কেউ রাজি হইব? কোনো ছেলে রাজি হইব? 11 জন ছেলের মধ্যে 10 জনকে জিগাইছে, সবাই আব্বা আপনি কি আমার নাম কইছিলেন? না। আমি আয়, আমি তোমার কাজ আছে। আর একজনের জিগে আপনি কি আমার নাম কইছেন? না। আমিও আয়। আমি আয় করতে করতে 10 জন গেছে গা, রয়েছে কয়জন? ওনার নাম হলেন আব্দুল্লাহ। বেচারা শুধু প্রতিবাদও করতাম, কিন্তু আব্দুল মুত্তালিবের মনে মনে দরার বলে 10 অর্ডারে জবাই করো, কিন্তু এটারে করতাম না। শুধু তো সুন্দর, কোনো ভাবি ভদ্র নম্র, কোনো ভাবি রাজি না। আবার গেছে তাওরাতের আলেমের কাছে, যে একটাও রাজি হয় না। কি করন? হয়তো শুরু ডরে দিলাম, এটা তো প্রতিবাদও করতো না, এরই জব করি কোনো, এটা তো মনে চায় না, আমার মহব্বতের আদরে আমি তো এটা জবাই করতে রাজি না। তাহলে 11টাই মরব। বাধ্য হইয়া কি করব? শেষে আব্দুল মুত্তালিব চিন্তা করছে যে আমার ওই ফুলাডারই জবাই করতে হবে। এখন এই আব্দুল্লাহরে আল্লাহর রাস্তায় জবাই করবে। দিন তারিখ ঠিক করছে, খানায় কাবার সামনে শুক্রবারে আল্লাহর রাস্তায় জবাই করে দিব, মান্নত পুরা করব। শুক্রবারে চতুর্দিক দিয়া মানুষ আয়া জড়ো হয়েছে, চতুর্দিক দিয়া জড়ো হয়েছে। এখানে আশাসি করে কেডা? আপনারা ওয়াজ যদি না শুনেন ভাই, আল্লাহর রাস্তায় বাড়ি গিয়া ঘুমান, কিন্তু যারা শুনতেছে এরা ডিস্টার্ব করেন না। আমরা রাতও পাওয়া ধরি, মনোযোগ জাগা সেই দিকে, কথা কইলে কি মনোযোগ তাহনি, আশাসি করেন না। লয়ে গেছে শুক্রবার, ওই খানায় কাবার সামনে আল্লাহ রাস্তায় জবাই করব। দিন তারিখ সব ঠিক, মানুষ সব জোর হইছে। এখন যেই মাত্র জবাই করতে গেছে, এমনি দেহে প্রায় 80-90 জন মহিলা, যুবতী, একবারে যুবতী, যুবতীরা তরবারি লইয়া গিয়া আব্দুল মুত্তালিবের গলার ধরছে, ধরে ভাইয়ারে তোর 11টারে জবাই করালাম, কোনো অসুবিধা নেই, বাধা দিতাম না। কিন্তু আব্দুল্লাহর গলার মধ্যে যদি ছুরি লাগানো হয়, পুরা মক্কাতে আগুন লাগাই দিব। বেড়া না বেডি, বেডি না, এটা মাইয়াই, সব যুবতী, একটারও বিয়ে হয়েছে না। এই যুবতী মাইয়ারা তরবারিলে আব্দুল মুত্তালিবের গলার ধরছে, সাবধান করে দিলাম, আব্দুল্লাহর গলার ছুরি লাগানো যাবে না, প্রয়োজনে 10 জনের সাইজ ফিরালাম। পড়ছেনি বিপদ, তাড়াতাড়ি হলো, ঠিক আছে তোমরা কথা মানছি। পরে এই মজলিস বাদ গঠন হইলে মহিলারা কেড়ে দাঁড়ায় না, আবার মহিলাও নাই, তো সব যুবতী কন্যা। এখানে মূল ঘটনা রইল, আব্দুল্লাহর জন্য গোটা মক্কার যত মেয়ে ছিল, সব যুবতী মেয়ে পাগল আছে। এত পাগল আছেন বলার মতন, রাস্তা দিয়া উনি হাঁটতে পারতো না, মেয়েরা ডিস্টার্ব করতো, খুব ডিস্টার্ব করতো। আর আব্দুল্লাহ রাসূলের আব্বা এতটা লাজুক ছিল যে একটা কুমারী মেয়েও এত লাজুক হয় না। উনি যে নিচের দিকে তাকাইতো, উপরের দিকে আর তাকাইতো না, লজ্জায় শরমে। মেয়েরা শরম পায় না, কিন্তু উনি শরমে মরে যায়, এতটা লাজুক ছিল। তো মেয়েরা সব উনারে ইপটিজিং করে, যেমন এখনকার ফুলা ভানে মাইয়া ভান্ডে ডিস্টার্ব করে না, ইপটিজিং দুনিয়াতে ভালো লেগেছে গা। মাইয়া ভানে কলেজে গেলে দেখেন বকাটে শীষ দেয়, তিটার পিছে পিছে ঘুরে, ভাদ্র মাসে যেভাবে ঘুরে ইটা ওইভাবে ঘুরে। তে মাইয়া বাপের দ্বারা বিচার দেয়, তো মাইয়ার বাপে গিয়া থানাত গিয়া রিপোর্ট দেয়, এটার ইপটিজিং। ও 1500 বছর আগে আব্দুল্লাহরে মেয়েরা ইপটিজিং করত। তো ফরসিনী মহামসিবত, এর মধ্যে ওয়ারাকা বিন নাউফেল একজন পণ্ডিত ছিল তাওরাতে, ইলার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম হইল মরিয়ম। এক বাবার একটা কন্যা, ধন সম্পত্তির অভাব নাই, কারণ ওই তাওরাতের আলেম যেহেতু পণ্ডিত, এর আবার অঠাল ধন সম্পদ। তার একটা মাইয়া হইল মরিয়ম। এই মরিয়ম পড়ছে আব্দুল্লাহর প্রেমে, এমন পাগল হইছে মরিয়ম রাস্তা দিয়া আব্দুল্লাহ গেলেই মরিয়মে আটকায়। আব্দুল্লাহ তোমার বাপের হইলো 11টা ফুলা, তোমরা হইলো 11 ভাই, তোমার আব্বারে কো তোমার সাথে আমার বিয়া দিলাইতো, তাহলে আমার বাপের যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেব। চিন্তা করে উজ্জায়ও বিয়া হইতো, শরম নাই, ঠিক নেই।
এই মাইয়া এমন মারাত্মক, রাস্তায় ওনারা আটকায়। উনি তো শরমে লজ্জা শেষ। কিন্তু মরিয়ম রাস্তায় রাস্তায় আব্দুল্লাহর আটকায়, তোমার আব্বার 11 সন্তান, সম্পত্তি বাক করলে কিচ্ছুই পাইতাম, আর আমারও বিয়া করলে সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবে। মনোযোগ দা হইলেন, কেরে বিয়া বইতো, এটারও কিন্তু কারণ আছে। এই কারণটা আপনার এরকম, কারণ ছাড়া মেয়ের এত পাগল ছিল। আব্দুল্লাহ লজ্জা পাইত, দেশের মাইয়াবান সব ডিস্টার্ব করত। ডিস্টার্বের কারণে একদিন আব্দুল মুত্তালিব খুব রাগ করছে, না আমার ফুলারে এই গ্রাম রাখন যেত। রাত্রের আধারে ফুলারে লইয়া গেছে মদিনা, মদিনায় চলে গেছে। মিশব মদিনা নাম ছিল না, তুগান আবার ওনার একটা ব্যবসায়ী বন্ধু ছিল, বন্ধুর একটা মাইয়া আছে। ব্যবসার ক্ষেত্রে মাইয়াডারে আব্দুল মুত্তালিবে দেখছে, মাইয়াটা তার খুব পছন্দ হয়েছে, মনে মনে নিয়ত করে রাখছে এটার লগে আমার ছেলেরে বিবাহ করা। লইয়া গেছে, পরে বন্ধুরে গিয়া গেছে, বন্ধু মানুষ তো মাইয়া লইয়া ফলায়, আর আমি ফুলা লইয়া ফলাইছি। ঘটনা কি? বলে ঘটনা খুব খারাপ, ফুলা হইলে একটা, মাইয়া সবাই বিয়া বইল তোলা, কিন্তু সব পাগল হয়ে গেছে ফুলার লেগে। রাত্রের বেলা লই আইছি, তোর মাইয়াটার কি বিয়া দিলাই? সত্য না, কত খাম হয়েছে, ওহনই বিয়া করাইলাম। রাত্রের বেলায় যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিছে ওই মেয়ের নাম হইল আমেনা। মক্কা 400-450 কিলোমিটার দূর গিয়া রাত্রের বেলা শেষে এখানে গিয়ে বন্ধুর মেয়ের সাথে বিবাহ দিল। বিবাহ দিয়া যখন 7-10 দিন শ্বশুর বাড়ির থেকে বউটুক লইয়া আবার আইছে মক্কায়। আর এই 1 সপ্তাহ মাইয়াভানের ঘুম নাই, পুরা মক্কার মাইয়াভান সব পাগল হয়ে গেছে। আব্দুল্লাহ গেল কো? আব্দুল্লাহ গেল কো? গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় আব্দুল্লাহরে তালাশ করে, আব্দুল্লাহ গেল করে সব মাইয়াভানের ঘুম দিছে আরাম করে। এমাদা মরিয়ম তো পুরা পাগল। 1 সপ্তাহ পরে যখন আব্দুল্লাহ আসছে মক্কা, মাইয়াভানে খবর পেয়েছে আব্দুল্লাহ এসে, পাগল হয়েছে সব। শেষে মরিয়মের খানো খবর গেছে, মরিয়ম ওই আব্দুল্লাহ আইছে মক্কায়। মরিয়ম ছাদের উপরে দাঁড়ায় অপেক্ষা করতেছে কোন সময় আব্দুল্লাহ রাস্তা দিয়ে যায়। যখন মরিয়ম দেখলো আব্দুল্লাহ রাস্তা দিয়ে আসতেছে, মরিয়ম পাগল 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 হইয়া ঘর থেকে বাইরেছে। বাইরিয়া রাস্তাত কারিছে আব্দুল্লাহ আজকে যে বাবু আটকাইয়া গরুলে জমবা নিয়ে ওই জোর ঘুরে বিয়া বসতে বসবে। যখন আব্দুল্লাহ খালি কাছে আইছে, মরিয়ম আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইছে, একটা শিক্ষার দিয়া মাটির বেউসে করেছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া এক শিক্ষারে বেহুশ। আব্দুল্লাহ বলছে মহা মুসিবত, কিরে মরিয়ম আইলে পরে আমারে গরনে নাস্তা খাওয়ায়, আমার কাছে অনেক কথা কয়, আজকে আমার দিকে সিল্লি মাইরা বেহুশ হয়ে গেল। উনিও তো ভয় পাইতেছে ঘটনাটা। এমন মরিয়ম রে পানি টানি দিয়ে আবার জিতা করছে, হুশ ফিরছে। হুশ ফিরার পরে মরিয়ম সাইয়া আবার শিক্ষা শুরু করছে। আব্দুল্লাহ জিগায়, মরিয়ম ঘটনাটা কি? আমার দিকে তুমি শিক্ষা দিতেছ? তখন মরিয়ম বলতেছে, এ আব্দুল্লাহ সত্যি কইরা কও, বিয়া করছস? করছি। বাসুর হইছে? বলা হ। এই তো সিল্লি শুরু করছে। যুবক ভাইরা আমার, মরিয়ম ছিল ওই তাওরাতের আলেমের কন্যা। মরিয়ম এক বাবার এক কন্যা, টাকা পয়সার অভাব নাই। কিন্তু আব্দুল্লাহ গরিব বাবার সন্তান। গোটা মক্কার সব যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহরে দেখার পরে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেল। আব্দুল্লাহ বলে, মরিয়ম প্রতিদিন আমি আসলে আমার সঙ্গে গল্প করতাম, আমারে ভালো মন্দ খাবার দিতাম, আজকে আমারে দেখে বারবার তুমি কেন বেহুশ হয়ে যাও? বলে, আব্দুল্লাহ রে, আমি জানি তুই বিবাহ করছস। ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম। তোমার রূপ দেখে শুধু পাগল ছিলাম না, তোমার জন্য পাগল ছিলাম ওই কারণে তোমার চেহারা একটা নূর বাস্তব। এই নূর দেখে আমি পাগল ছিলাম, কারণ আমার আব্বা ছিল তাওরাতের আলেম। আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে আমিও তাওরাত রিসার্চ করতাম। তাওরাত রিসার্চ করে আমি যা পাইলাম,
এই লক্ষণ তোমার মধ্যে ছিল, কারণ তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম লেখা ছিল। আমি মুহাম্মদের নূরের সন্ধান পেয়েছিলাম, আর এই নূরটা তোমার মধ্যে দেখছি। যেদিন থেকে তোমার মধ্যে ওই নূর দেখতে পাইছি, সেদিন থেকে সিদ্ধান্ত নিছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হব। এমনি পাগল হইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা ওই বললে পাগল আছে। আমরার দেশের ফুলা ভানের মতো ফুন্ডা না, বেত্তুমিজ না। আপনারা বাউন্ডারের ভাষা ফুন্ডা করেননি, বেত্তুমিজ। এটা আপনারা বাউন্ডার এলে হইল না, ইতাই তো খালি রূপ দীক্ষা পাগল। আর নাইলে মাইয়ার যদি বাপের সম্পদ থাকে, তাহলে হে চিন্তা করে আমি তো বেকার, এটারে ফড়াইতে পারলে বাড়িটার মধ্যে যাইতারম, ঢুকতারম, এটা মোটরসাইকেল চালাইতারম। এর মতলব হইছে খারাপ। আর মাইয়া ভানের অনেক সময় মতলব দেয়, ফুলার যদি অবস্থান বালাতে হয় তো এটারে হুদুদি গুতায়, মিসকল মারে। কারণ চিন্তা করছে যে না মাশাল্লাহ ফুলা তো বেকার না, চাকরি মাকরি করে টেকা আছে, ঠিক নেই কথা হই না। টেকা থাকলে বিয়ার অফারের অভাব নেই, বাস্তব না বাস্তব? বিয়ার অফারের অভাব আছে, এলে ফুলা ভান তুই ব্যাক পাও। ইডি মাইয়া ফানের পিছনে দৌড়া, এই জন্য এটির কপাল মাইয়া নাই। তোরা টেকার পিছনে দৌড়া, দেখবি মাইয়া ফান তোর পিছনে দৌড়াই। তো তুই দৌড়াস মাইয়া ফানের পিছনে, তোর কপালে তো ঠাডা ভরব। সময়ের মূল্যায়ন করো, তোমার পিছনে মাইয়া মিলাইন দেবে, বাস্তব না বাস্তব? হেরা তো দৌড়ায় মাইয়া ফানের পিছনে, সারা দিন বেকারটা হয় রাস্তাত মেজে হারিতে হোক না হারিতে হয়। তোর কোন মাইয়া তোরা তোরা বিয়া বইব? নিজে আগে অবস্থান তৈরি করে নিতে হবে। তো মাইয়া মানে সিরিয়াল ধরবো, সেরা না তা হোক। বাংলাদেশে খালো মানিকে সুন্দর বউ পায়, রে খালাও অসুবিধা নেই, কিন্তু টেহানি আছে এটা দেখে। অন ভালোবাসা সেরা দিয়া কেউ দেখে না, ভালোবাসা জানালাতে পালায়। টেহা থাকলে এমনি আই, ঠিক নেই? এটা আপনার কথা বললাম না, এটা আমি আবার কোরআন হাদিসে বুঝাইছি না, কিন্তু দরবার লাগাইন না। তালের সাথে কইলাম ফুলা ভান্ডিরে বুঝাই বললে, এটা তো দুদি গিয়া কেন খারিতে বেড়া বেঙ্গেলায়। আপনারা সুবুদ্ধি পরামর্শ দিস, তোমাদের সময় কাজে লাগাইতে হবে, নিজের কেরিয়ার নিজে গড়তে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। একটা অবস্থানে চলে গেলে মাইয়া কেরে 14 গোষ্ঠী তোমার পিছনে ধরব, ঠিক নেই? দুনিয়ার নীতি। আমার যুবক ভাইরা, মরিয়ম কিন্তু চেহারা দেখা পাগল ছিল না। মরিয়ম তাওরাত পড়তো রে, তাওরাতের মধ্যে মুহাম্মদী নূরের সংবাদ পাইছে। সন্ধান পাওয়ার পরে উনি আব্দুল্লাহর দিকে ফলো করে দেখছে, এই নূর তো মুহাম্মদী নূর। আমি যদি তার কাছে বিবাহ বসতে পারি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারব। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। কিন্তু আব্দুল্লাহ শুন, কি করলি রে, কি করলি, কি করলি, আমারে জানাইলি না? বিবাহ করলি আব্দুল্লাহ, আমারে জানাইলি না? এ আব্দুল্লাহ, তোর জন্য পাগল পাগল ছিলাম রে, কিন্তু আমারে একবারও জিজ্ঞাসা করলি না কখন কিভাবে বিবাহ করলি? আব্দুল্লাহ কেমনে রে বিবাহ করলি? এই কথা বলে আর মরিয়ম বেহুশ হয়ে যায়। কারণ মরিয়মের বহু স্বপ্ন ছিল, বড় আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। কিন্তু মরিয়ম কান্দে আর বলে, আব্দুল্লাহ শুন, তোমার আব্বা যে মান্নত করছিল তোমারে জবাই করার জন্য খানায় কাবার সামনে নিয়ে গেছিল, সেদিন তোমারে জবাই করত 80 থেকে 90টা যুবতী কন্যা তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। এই 80-90 জন মেয়ে আমার নেতৃত্বে সেখানে দাঁড়াইছিল। আব্দুল্লাহ, আমি তোমারে জবাই করতে দেই নাই, মান্নত পুরা করতে তোমারে দিয়া দেই নাই। আব্দুল্লাহ, তোমারে পাওয়ার জন্য, তোমার কাছে বিবাহ বসার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য আমি চাইছিলাম। যুবক ভাইরা আমার নবী দুনিয়াতে আসে নাই, নবীর বাবার থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। বিবাহ করলো, আমেনার গর্ভে নবী চলে আসলো। আপনারা বাকি ইতিহাস সবাই জানেন।
আমেনার গর্ভে যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী বাবার চেহারা কোনোদিন দেখতে পারল না। যখন আমেনার 6 মাস পেটে রাখলো, এখানেও অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমেনা যখন রাস্তা দিয়া যায়, শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকে। মানুষগুলি সমালোচনা করতে লাগলো আর বলা বলি করতে লাগলো, আমেনার স্বামী নাই, বিধবা মহিলা হইয়া শরীরের মধ্যে এরকম পারফিউম ব্যবহার করে, এরকম খুশবু ব্যবহার করে। মানুষ তো তার ঘ্রাণে পাগল হয়ে যায়। বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বেটার বউ তো যেইভাবে ঘ্রাণ লাগায়া রাস্তায় চলে, এটা তো লজ্জার ব্যাপার, কারণ বিধবা মহিলারা এমন ঘ্রাণ লাগাইয়া রাস্তায় হাঁটার কথা না। আব্দুল মুত্তালিব হলো সর্দার, বেচারার লজ্জা লাগছে। দৌড়াইয়া বাড়িতে গিয়া নবীর দাদিকে বলল, তোমার বৌমাকে হুঁশিয়ার করে দাও, আমি এই মক্কার একজন সর্দার, আমার কিন্তু সম্মান মর্যাদা আছে। তোমার বেটার বউ যে রাস্তা দিয়া হাঁটে খুশবু লাগাইয়া, এই গ্রামে এলাকার মানুষ আমার কাছে বিচার দিল, আমার লজ্জায় আমি মুখ দেখাইবার মতো না। রাসূলের দাদি দৌড়াইয়া নবীর মার কাছে গিয়া বলে, আমেনা গো, তোমার শ্বশুর মক্কার একজন সর্দার, এলাকার মানুষ তোমার শ্বশুরে বড় সম্মান করে, ইজ্জত করে। মা গো, তোমার তো স্বামী নাই, তুমি বিধবা, তুমি রাস্তা দিয়া হাঁটো, কিন্তু তোমার শরীরের গ্রানে এলাকার মানুষ পাগল। আমি তোমারে বলি নাই লজ্জা, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আমেনা মুস্কি হাসি দিয়া বলে, মা গো, আসেন আমার সঙ্গে, আমি আপনাকে দেখাই আমি কি গ্রান লাগাই। আমেনার সাথে করে নিয়ে গেল, বাথরুমে নিয়ে কয়, দেখেন তো এখানে গ্রান আসেনি। আল্লাহ নবীর দাদি বলেন, বাথরুমের ভিতরে গোসলখানার মধ্যে গ্রানে সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার আমেনা বলেন, মা দাঁড়ান। আমেনা মুখ থেকে তুতু ফালাইল নিচে, তুতু থেকে সুগ্রান শুরু হয়ে গেছে। আমেনা বলে, মা গো, যে গ্রান আপনারা পান, এটা দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কিনা কোনো পারফিউম আমি লাগাই নাই, এটা যে আমার পেট থেকে গ্রান বাহির হচ্ছে। জোরে জোরে কোন সুবহান। আমার নবী আসে না, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। নবী আসার আগে গ্রানে সুগ্রানে মুখরিত। যুবক ভাইয়ারা দুনিয়াতে আসছে যেদিন, এদিন অলৌকিক, এদিনও অলৌকিক। সবাই আসে দুনিয়াতে কানতে কানতে, উলঙ্গ অবস্থায়, ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কিন্তু আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর যত মা আছে গো, এমন কোনো মা বলতে পারবে না তার প্রসব বেদনা হয় নাই, এমন কোনো মা বলতে পারবে না তার ব্যথা সৃষ্টি হয় নাই, কষ্ট হয় নাই। একমাত্র পৃথিবীর একমাত্র মা হলাম আমি, আমার প্রসব ব্যথা হয় নাই। জোরে কোন সুবহান। এখন আমি আশ্চর্য হইয়া দেখি, আমার সন্তান যখন দুনিয়ায় আসছে, পৃথিবীতে যত সন্তান দুনিয়ায় আসে রে, প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, ঠিক নেই, ময়লা লাগানো থাকে। আমার বন্ধুর একবার বল, বন্ধু যদি অনুমতি দেয় রে, আমি জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করে দিব, জমিনের মধ্যে জালজালা সৃষ্টি করে দিব। আমার বন্ধুর শুধু অনুমতি চাই। আল্লাহর নবী তখন ডাক দেয়া বলে, মালিক, তায়েববাসী আমারে রক্তাক্ত করছে, আমারে বেহুশ করে ফালাইয়া দিছে, আমার ভিতরে কোনো কষ্ট নাই গো, আপনি তাদেরকে ধ্বংস কইরেন না। আল্লাহ তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, বলেন না মালিক, আমি কার কাছে দাওয়াত লইয়া যাইব? জুরে কোন সুবহান। আমার নবীর কত মায়া, উম্মতের প্রতি নবীর কত মায়া রে, উম্মতের প্রতি নবীর কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহর নবী যে আমাদের জন্য রহমত,
আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর কত মায়া, নবী সব জাতির জন্য রহমত। এই তায়েববাসী নবীরে কত আঘাত করলো। উল্টা নবী দোয়া করে আল্লাহ মাইরেন না, অপরাধ করছে বুঝতে পারে নাই, আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়া দেন। আমার নবীর এই দোয়া আল্লাহ কবুল করলো, তাদেরকে ধ্বংস করলো না। আমার যুবক ভাইরা রক্তাক্ত শরীরটা লইয়া চলে আসলেন মক্কায় আয়েশা দেখে চতুর্দিকের মানুষগুলা নবীর প্রতি খুব খেফা। একদিকে আম্মাজান খাদিজা নাই, অন্যদিকে আবু তালেব নাই, নবীর প্রতি বড় কেফা গো। এখন তো পয়গম্বর দাওয়াত লইয়া গেলে তাদেরকে মারধর করে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর কলিজা ফাটা ব্যথা লইয়া বসা। এর কিছুদিন পর পরেই নবীর একটা, দুইটা, তিনটা, 4 জন সন্তান ছিল, ছেলে সন্তান। একে একে 4 জন সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাইরা একটু খেয়াল করবেন, আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নিজে রক্তাক্ত হইয়া জখম নিয়ে শরীরের মধ্যে নবী মক্কায় ফিরে আসছে। কলিজার টুকরা 4টা সন্তান একে একে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কতটা কষ্ট আর কতটা চাপ নবী নিয়ে বসে আছে। আল্লাহর নবী একটা পর্যায়ে মক্কাতে বসা, খানায় কাবার সামনে নবী বৈশা রইছে। 4টা সন্তান নিজের হাতে নবী দাফন কাফন করলো। বাবা হিসাবে নবীর মনে একটা কষ্ট। নবী খানায় কাবার সামনে বৈশা রইছে। এমনি নবীর কানে আওয়াজ আসতেছে, পয়গম্বর আপনার কর্মীদেরকে জায়গায় জায়গায় আবু জাহেলের বাহিনীরা নির্যাতন করতেছে। বেলালের বুকে পাথর দেখে আসছিল নবী, বেলালরে পাথর দিয়া রাখছে। বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিব্বার মধ্যে পেরাক মারছে গো নবী, জিব্বার মধ্যে পেরাক মারছে। আল্লাহ নবীর কাছে বলে, নবী গো শুধু বেলাল না, ওখানে খাব্বাব রে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। বলুন তো ভাই, একজন নেতার কাছে যদি খবর আসে তার কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, কর্মীদের এই নির্যাতনের কথা শুনে একজন নেতার কি বিষয়টা ভালো লাগবে? একদিকে নবী ব্যথায় ব্যতীত, স্ত্রী চলে গেছে রে, অন্যদিকে চাচাও চলে গেল, সন্তান একে একে 4 জন চলে গেল। নবী নির্যাতিত, রক্তে রঞ্জিত, অন্যদিকে নিজের কর্মীরা ব্যথায় ব্যতীত, লাঞ্ছিত, রক্তাক্ত। নবী কষ্ট নিয়ে খানায় কাবার সামনে বৈশা রইছে। এর মধ্যে এমনি শুনে নবীর চাচি উম্মে জামিল আবু লাহাব বারবো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া বলে, তোমরা শুনছ মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না। নাউজুবিল্লাহ, মুহাম্মদের ধর্ম বেশি দিন জমিনে টিকবে না, মুহাম্মদের নাম নিশানা জমিনে থাকবে না। নবীরে গালি দিতে লাগলো, আবে তার বলে গালি দেয়, আবে তার বলে গালি দেয়। আল্লাহর নবীরে আটপুরা বলে গালি দেয় রে, নবীরে নির্বংশা বলে গালি দেয়। আল্লাহর নবীরে এমন ভাবে গালমন্দ করতেছিল। পয়গম্বরের কাছে খবর আসছে, নবী গো আপনার আপন চাচি কেমনে গো আপনার বিরুদ্ধে আবে তার বলে গালি দেয়, আপনার নাম নিশানা নাকি জমিনে থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। উম্মে জামিল বলে, তার ছেলে ছিল 4টা ছেলে মারা গেছে, তার মানে তার নাম নেওয়ার মতো কেউ নাই, তার বংশ নাই, কেউ নাই। আবে তার আটপুরা নির্বংশা বইলা গালি দেয়। এই পরিস্থিতিতে নবীর কাছে খবর আসার পরে একটা লোক এতগুলা ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে বসা, যেই মাত্র নবী শুনছে আপন চাচি নবীরে আটপুরা বইলা গালি দেয়, আল্লাহর নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়তেছিল। খেয়াল করবেন, আম্মা জান চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। আবু তালেব চলে গেছে, এতটা ব্যথা পায় নাই। তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, ব্যথা পায় নাই।
নবীর ছেলে চলে গেছে, কষ্ট লাগে নাই, কিন্তু চাচি এই কথা বলার কারণে নবীর চোখ দিয়া পানি পড়তেছিল। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। পয়গম্বর খানায় কাবার সামনে বসা, ঠিক কান্নার মধ্যে চোখ দিয়া পানি ঝরতেছিল। এমন অবস্থায় নবীর তন্দ্রা চলে আসছে। তন্দ্রা বুঝেননি, ঘুমে ধরছে নবীর। এই কান্নার মাঝখানে নবী যখন তন্দ্রায় চলে গেল, এমনি নবী হঠাৎ করে একটা মুস্কি হাসি মারলেন। কান্নার মাঝখানে হাজার কষ্ট নিয়া নবী যখন মুস্কি হাসি দিলেন, সাহাবায়ে কেরাম বলে, নবী গো, বলতে সাহস পাই না, আপনি কান্নার মাঝখানে মুস্কি হাসি দিলেন গো নবী। জানতে চাই গো নবী, মুস্কি হাসির কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। এই সূরাটা আমার মালিক আমারে খুশি করার জন্য নাজিল করছে। এই সূরাটা আমার শান মান মর্যাদা নিয়ে আলোচনা করছে। আমারে শুধু আল্লাহ খুশি করার জন্য সূরাটা নাজিল করলো। এই সূরাটাই আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। এতক্ষণে বুঝতেছেন সূরাটা নাজিল হইল কেন? নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য। আল্লাহ তখন জিবরাইলকে পাঠায়। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মধ্যে নবীর সম্মান নিয়ে আলোচনা করছে। শুধু তাই নয়, আল্লাহ নিজে প্রতিবাদও করছে। বন্ধুর পক্ষ হইয়া নবীর পক্ষ হইয়া আল্লাহ প্রতিবাদ করছে। আল্লাহ জিগায়, বন্ধু, আপনার চোখ দিয়া কেন পানি পড়ে? কেন কান্দেন? কেন কান্দেন? আল্লাহ বলেন, আপনার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, সেই ব্যথায় ব্যতীত হইয়া কান্দেন। নবী বলেন, না মালিক, না, আমার স্ত্রী চলে গেছে, আমার সুখের কথা দুঃখের কথা আমার বিবির কাছে বলছি। আমার বিবি ইসলামের জন্য, দিনের জন্য আমার কাছে অনেক কিছু করছে, আমার জন্য করছে। তার সমস্ত সাই সম্পত্তি দিনের জন্য বিলীন করে দিছে। আল্লাহ, আমার স্ত্রী চলে গেছে আপনার ডাকে, আমার কষ্ট নাই, আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগও নাই। আল্লাহ, আমার চাচা ছোটবেলার থেকে নিয়া বাবার আদর আমি পাই নাই। চাচা আমার এই সন্তানের মতো লালন পালন করছে। আমার বিরুদ্ধে কেউ কথা বললে তরবারি লইয়া দাঁড়াইছে। সেই চাচারও আপনি নিয়ে গেছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি নিছেন, আমার অভিযোগ নাই। মালিক, তায়েফের ময়দানে মার খাইছে গো, আপনার দিনের জন্য, ইসলামের জন্য আমার কষ্ট নাই, কোনো অভিযোগ নাই। আপনার দিনের রাস্তায় আমি হাজারবার শহীদ হইতে রাজি। আল্লাহ, আমি শহীদের মর্যাদা চাই, আমার কোনো কষ্ট নাই। কিন্তু মালিক, আমার একে একে 4টা সন্তান চলে গেল। বাবার কাছে সবচেয়ে ভারী হলো, ওজন হলো সন্তানের লাশ। এর থেকে বেশি ওজন বাবার জন্য আর কিছু হতে পারে না। একটা বাবা সব সহ্য করতে পারে রে, সন্তানের লাশ কাঁধে নিতে পারে না। আল্লাহর পয়গম্বর একটা দুইটা নয়, 4টা সন্তান ওনার একে একে দুনিয়ার থেকে বিদায় হইল। নিজের হাতে নবী সন্তানগুলারে গোসল করাইল। নিজের হাতে নবী গোসল করাইয়া, নিজের হাতে কাপড় পড়াইয়া, নিজে নবী জানাজা পড়াইয়া, নিজের হাতে কবরে নামাইয়া দাফন করলো। নবী বলেন, আল্লাহ, আমার একে একে 4 সন্তান চলে গেছে, আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আপনি নিছেন, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায় গো, আমার কর্মীরা জায়গায় জায়গায় মার খায়, রক্তাক্ত হয়ে গেছে। আমার বেলাল রে মারে, খাব্বাব রে মারে, আমার শেখানো কোনো অভিযোগ নাই। তারা যদি শাহাদাত বরণ করে
আপনার তরি জান্নাত পাবে, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু আমার কষ্ট লাগছে, আমার তো মা নাই, আমার বাবা নাই, এতগুলা কষ্ট আমি পাইলাম, এতগুলা চাপ আমার উপর দিয়া গেল, একটা মানুষ মক্কার আমারে সান্ত্বনা দিল না। আধা ঘন্টি গোটা মক্কার কেউ কি নবীরে সান্ত্বনা দিছে? কথা কন না। আপনার ছেলে মারা গেলে প্রতিবেশী আপনারা এসে সান্ত্বনা দেয়, আপনারে বোঝায় যে আল্লাহর ধন আল্লাহ নিছে। আমার নবী বলেন, মালিক কেউ আমার সান্ত্বনা দিল না, কষ্ট লাগলো। আমার আপন চাচি কেমনে গো, মানুষের দ্বারে দ্বারে হাইটা হাইটা আমারে কয় আমি নাকি আটকোরা, আমি নাকি নির্বংশা, আমার নাম নাকি জমিনে থাকবে না, আমার দিন ধর্ম বেশি দিন টিকবে না। এটা আমার কলিজায় দারুণ আঘাত লাগছে। আল্লাহ আপনি তো জানেন আমার 4টা ছেলে ছিল, আমারে কেমনে গো আটকোরা বলল, আমারে কেমনে কয় আমার দিন ধর্ম বেশি দিন টিকবে না। নবী যখন কান্দে, আল্লাহ বলে, বন্ধু কান্দেন না, কান্দেন না। এই মক্কা নগরীতে কেউ আপনার সান্ত্বনা দেয় নাই গো নবী, আমি আল্লাহ তো আপনার সান্ত্বনা দিছি, কান্দেন না। 4টা সন্তান আপনার নিয়ে গেছি আমি, কলিজায় আপনাকে ব্যথা দিছি, কিন্তু নবী সুসংবাদ শুনেন, নিলাম তো মাত্র 4 জন, কিন্তু আমি আল্লাহ আপনাকে বিনিময়ে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিছি। আল্লাহ বলে, বন্ধু সন্তানগুলি যদি বেঁচে থাকতো গো, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে হয়তো বা তারা আপনার পক্ষে দাঁড়াইতো, আপনার নামের ইজ্জত রক্ষা করত। অসুবিধা নাই, মাত্র 4 জন নিছি, কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিছি। কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জত ধরে রাখার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। আমরা হলাম নবীর রুহানি সন্তান, ঠিক কিনা? আমরা হলাম নবীর রুহানি সন্তান। আমরা নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ঘরে বসে থাকব, নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয় জীবন দিব, নবীর ইজ্জত ধরে রাখবো। যুবক ভাইরা, আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া কয়, নবী গো আপনার নিলাম 4 জন, দিলাম আপনারে হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান, কান্দেন না। আর আমি আল্লাহ আপনাকে আরো খুশি করলাম, আপনার সন্তান নিলাম, বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আগা নবীজি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করে দিলাম, দান করে দিছি, আপনাকে দিয়া দিছি, গিফট কইরা দিছি। কাউসার সাধারণ কোনো নিয়ামত না, সাধারণ কোনো নিয়ামত না। আল্লাহ বলেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূলগণ আমার পরীক্ষায় উত্তীর্ণ হইছে, কত নবীরা আমার সঙ্গে তারা সম্পর্ক ছিল। খলিলুল্লাহ উপাধি দিয়া বন্ধু বানাইছি, কালিমুল্লাহরে দিয়া কথা বলাইছি, এরকম অসংখ্য নবীরা আমার সঙ্গে সম্পর্ক, আমার পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, কিন্তু বিনিময়ে কাউসার দেই নাই, কাউসার দেই নাই। আদম 350 বছর কাঁদছে, আমি আদম রে কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর কাঁদছে গো, নূরে আমি কাউসার দেই নাই, আমি একজনকেও কাউসার দেই নাই। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কত না পরীক্ষায় 1st ডিভিশনে পাশ করলো, কাউসার দেই নাই। বন্ধু আপনারে আমি কাউসার দিলাম, শুধু দিলাম এমনটা নয়, সশরীরে দুনিয়ায় থাকতে নবীরে কাউসার দেখায়া দিছে। আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। 2 নাম্বার হলো ফাসাল্লি লিরাব্বিকা,
লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে আল্লাহ বলেন বিনিময়ে আপনি আপনার রবের জন্য সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। প্রশ্ন হলো এখানে সালাতের কথা কেন আসলো, কুরবানির কথা কেন আসলো? আপনি যদি নামাজি হন তাহলে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। কোন বেনামাজিকে আমার আল্লাহ কাউসারের পানি পান করাবে না। এরপরে দেখেন আল্লাহ নবীর ব্যাপারে প্রতিবাদ করছে। আল্লাহ নিজেই প্রতিবাদ করে বলেন, আল্লাহ নিজেই প্রতিবাদ করে বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। যারা আপনাকে লেজ কাটা বলছে তারা লেজ কাটা, তারা নির্বংশা, তারা আবেতার। আপনি নবী নির্বংশা না, আপনি লেজ কাটা না। পৃথিবী থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। ঠিক কিনা বলেন? দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, ইসলামের সূত্র